একসময় বিশ্বের মানচিত্রে ৩ মহাদেশ জুড়ে ছড়িয়েছিল পারস্য সাম্রাজ্যের প্রভাব। রাজা সম্রাটের উত্থান পতন, ধর্মীয় রূপান্তর, রক্তক্ষয়ী যুদ্ধ এবং যুগান্তকারী বিপ্লবের সাক্ষী এই ভূখণ্ড আজও ইতিহাসের এক জীবন্ত অধ্যায় হয়ে আছে। বিশাল পর্বতমালা, বিস্তীর্ণ মরুভূমি এবং প্রাচীন সভ্যতার নির্দেশনের মাঝে দাঁড়িয়ে থাকা রহস্যময় এই দেশ শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের অনন্য সমন্বয় বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দেশটি। দর্শক, বলছিলাম হাজার বছরের ঐতিহ্য বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা প্রাচীন সভ্যতার দেশ ইরানের কথা। ইরান নামটির উৎপত্তি প্রাচীন ফার্সি শব্দ এরাম থেকে, যার অর্থ আর্যদের দেশ বা আর্যদের ভূমি। বহু শতাব্দী ধরে পশ্চিমা বিশ্বে দেশটির পার্সিয়া নামে পরিচিত ছিল। 1935 সালের পর আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে ইরান নামটি ব্যবহার শুরু হয়, তবে পারস্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং সভ্যতার ছাপ আজও দেশটির পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। পশ্চিম এশিয়ায় অবস্থিত ইরান ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর, পূর্বে আফগানিস্তান এবং পাকিস্তান এবং পশ্চিমে ইরাক ও তুরস্কের অবস্থান দেশটিকে বিশেষ কৌশলগত গুরুত্ব দিয়েছে। প্রায় 16,48,000 বর্গ কিলোমিটার আয়তনের এই রাষ্ট্র মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র। বর্তমানে ইরানের জনসংখ্যা 9 কোটিরও বেশি। দীর্ঘদিন ধরে জনসংখ্যা বৃদ্ধির ধারা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে জন্মহার কমেছে। দেশটির মানুষের গড় আয়ু প্রায় 76 বছর, যা অঞ্চলের অনেক দেশের তুলনায় উল্লেখযোগ্য। ইরানের ইতিহাস পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর অন্যতম। প্রায় 1 লাখ বছর আগে এই অঞ্চলে মানুষের বসতির প্রমাণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে অ্যাচেমেনিড বা প্রথম পারস্য সাম্রাজ্যের উত্থান বিশ্ব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। পরবর্তীতে পার্থিয়ান, সাসানীয়, সেলুডিস সহ একাধিক শক্তিশালী সাম্রাজ্য এই ভূখণ্ড শাসন করেছে। 7ম শতাব্দীতে মুসলিম আরবদের আগমনের মাধ্যমে ইরানে ইসলামের বিস্তার ঘটে। এরপর সাফাভি সাম্রাজ্যের সময় শিয়া ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা আজও দেশটির রাজনৈতিক এবং সামাজিক কাঠামোর গুরুত্বপূর্ণ ভিত্তি। 1979 সালের ইসলামী বিপ্লব ইরানের ইতিহাসের সবচেয়ে বড় মোড় ঘোরানো ঘটনা। শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্রের পতনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। বর্তমানে ইরান একটি রাষ্ট্রপতিত শাসিত ইসলামী প্রজাতন্ত্র। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি রাষ্ট্রের সামরিক এবং কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজধানী তেহরান শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, বরং অর্থনীতি, শিক্ষা এবং সংস্কৃতিরও প্রধান কেন্দ্র। অর্থনৈতিকভাবে ইরান বিশ্বের অন্যতম জ্বালানি সমৃদ্ধ দেশ। বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস মজুদের একটি অংশ রয়েছে দেশটির নিয়ন্ত্রণে। তেল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোকেমিক্যাল শিল্প, কৃষিপণ্য এবং কার্পেট রপ্তানি ইরানের অর্থনীতির প্রধান ভিত্তি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশটির নিজস্ব শিল্প এবং প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সংস্কৃতি এবং ঐতিহ্যের ক্ষেত্রেও ইরানের অবস্থান অনন্য। ফার্সি সাহিত্য বিশ্বের অন্যতম সমৃদ্ধ সাহিত্য ধারা হিসেবে বিবেচিত। ফেরদৌসি, হাফেজ, সাদি, রুমি এবং নিজামীর মতো কবি সাহিত্যকদের রচনা আজও বিশ্বজুড়ে সমাদৃত। সামরিক শক্তির দিক থেকেও ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র। শক্তিশালী ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আধুনিক ড্রোন প্রযুক্তি, নৌবাহিনী এবং বৃহৎ সামরিক বাহিনী দেশটির প্রতিরক্ষার সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। শুধু সামরিক শক্তি নয়, আঞ্চলিক কূটনীতিতেও ইরানের প্রভাব উল্লেখযোগ্য। লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে তার মিত্রগোষ্ঠী এবং রাজনৈতিক প্রভাব রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো গুরুত্বপূর্ণ সংকট বা সমীকরণে ইরানের ভূমিকা অনিবার্য হয়ে ওঠে।
সব মিলিয়ে ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এটি হাজার বছরের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি, বিপ্লব এবং শক্তির এক অনন্য প্রতিচ্ছবি। পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকার থেকে আধুনিক ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরের দীর্ঘ যাত্রায় দেশটি বহু চ্যালেঞ্জ মোকাবিলা করেছে, আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের রাজনীতি থেকে বৈশ্বিক শক্তির ভারসাম্য সবখানেই ইরানের নাম উচ্চারিত হয় বিশেষ গুরুত্বের সঙ্গে।